প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো, সুস্থ আছো, এই কামনাই করি। এখন আমরা একটি কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। তো এই অবস্থার মধ্যেও আমাদের পড়াশোনাটা কিছু অল্প অল্প করে হলেও এগিয়ে যেতে হবে। তো তোমাদেরকে সাহায্য করার জন্য বা সহায়তার জন্য আমি লাইব্রেরি প্র্যাকটিস স্কুলের পক্ষ থেকে শামীমা নাসরিনের সাথে বাংলা বিভাগ তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তো আজকে যে রচনাটি বা অধ্যায়টি নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি সেটি হচ্ছে বাংলা প্রথম পত্রের স্মরণীয় যারা চিরদিন। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ। তো বইয়ে তোমরা এই রচনাটি বের করো। পৃষ্ঠা নং 44 রচনার মূল বক্তব্য যেটা আমি সংক্ষেপে তোমাদের কাছে তুলে ধরছি, তোমরা বাসায় কিন্তু এটা রিডিং করবে, বারবার করে কয়েকবার করে পড়বে। এই অধ্যায়টি গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এই অধ্যায়টি পড়লে তোমরা ছোট প্রশ্ন, বড় প্রশ্ন, সব প্রশ্নের সমাধান বা উত্তর পেয়ে যাবে যদি মনোযোগ দিয়ে রিডিং করো। তো মূল বক্তব্য যেটা সেটা হচ্ছে স্মরণীয় যারা চিরদিন রচনা এদেশের শহীদ বুদ্ধিজীবীদের কথা বলা হয়েছে। 1971 সালে স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীও এদেশীয় রাজাকার মিলে এদেশে হত্যাযজ্ঞ করে। তোমরা সকলেই জানো যে 1971 সালে যে মহান মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছিল, এটা তার পেছনের ইতিহাসটা খুব বেশি করুণ। আর পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে এদেশীয় কিছু দেশদ্রোহী রাজাকার আলবদর আল শামস মিলে দেশে অনেক 30 লক্ষ মানুষকে মেরে ফেলে। তো নানা শ্রেণী পেশার লোকজন ছিলেন, সাংবাদিক, লেখক, বিজ্ঞানী, অধ্যাপক, ডাক্তার, প্রকৌশলী সহ অন্যান্য মেধাবী মানুষদের এবং নানা শ্রেণী পেশার লোককে পাকিস্তানিরা মেরে ফেলে। তো স্মরণীয় যারা চিরদিন রচনাটি মূলত বুদ্ধিজীবীদেরকে নিয়েই লেখা। পাকিস্তানিরা যখন বুঝতে পারে যে তাদের পরাজয় সুনিশ্চিত, তখন তারা নীল নকশা প্রণয়ন করে যে এদেশকে পঙ্গু করে দিবে, এদেশের জ্ঞানী গুণী বরেণ্য আলোকিত মানুষকে মেরে ফেলবে। এই উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য তারা 1971 সালের 10 ডিসেম্বর থেকে 14 ডিসেম্বর পর্যন্ত বাড়ি থেকে জ্ঞানী গুণী লোককে তুলে নিয়ে হত্যা করে। কারো কারো লাশ পাওয়া যায়নি, আবার কারো কারো ক্ষতবিক্ষত লাশ পরবর্তীতে পাওয়া যায় মিরপুর ও রায়েরবাজারের বধ্যভূমিতে। তো বিশেষ করে 14 ডিসেম্বর তারা এদেশের অসংখ্য বুদ্ধিজীবীকে হত্যা করে। আমরা এইসব বুদ্ধিজীবীদের আত্মত্যাগের কথা চিরদিন স্মরণ করব। তো পুরো গল্পটার মূল বক্তব্য যদি আসি আমরা এতটুকুই। তো এই অধ্যায়টি পড়বে তোমরা। পড়ে তোমরা জানো যে সমাপনী পরীক্ষায় প্রথমে যেই টপিকসটা পাই আমরা প্রশ্নে, সেটা হচ্ছে একটা পাঠ্য বই অন্তর্ভুক্ত অনুচ্ছেদ থাকবে। সেই অনুচ্ছেদের আলোকে কিছু প্রশ্ন থাকবে, তোমাদেরকে সেই প্রশ্নের উত্তরপত্রে লিখতে হয়। তো আজকে আমি তোমাদেরকে বাড়ির কিছু কাজ দেব। তোমরা আমি বোর্ডে লেখার সাথে সাথে তোমরা কপিতে বা বাড়ির খাতায় উঠিয়ে নিবে এবং এটার সমাধান লিখবে। প্রথমে আমি যাব এই অধ্যায় থেকে কঠিন যে বানানগুলো আছে সে বানানগুলো তোমরা খাতায় লিখে অনুশীলন করবে। খাতায় লিখলে অনেক সময় পড়লে মনে থাকে না, কিন্তু লিখলে জিনিসটা মনে থাকে। তো তোমরা খাতায় লিখে অনুশীলন করবে। যে বানানগুলো আমি বোর্ডে লিখছি, তোমরা আমার সাথে সাথে লিখো।
তারপরে যে বিষয়টাতে আসবো সেটা হচ্ছে যুক্তবর্ণ। যুক্তবর্ণ বিভাজন করবে, শব্দ তৈরি করবে এবং সেই শব্দ দিয়ে বাক্য গঠন করবে। আমি কয়েকটি যুক্তবর্ণ বোর্ডে লিখে দিচ্ছি এবং সেগুলো বিভাজন করে দিচ্ছি। তোমরা বাড়ির খাতায় সেই যুক্তবর্ণের বিভাজনকে শব্দে রূপান্তর করবে এবং সেই শব্দ দিয়ে বাক্য তৈরি করবে। বিভাজনগুলো দেখো। তোমরা খাতায় উঠিয়ে এগুলো শব্দ তৈরি করবে এবং বাক্য গঠন করবে। তারপরে যে বিষয়টাতে আসবো সেটা হচ্ছে পাঠ্য বই অন্তর্ভুক্ত অনুচ্ছেদ, এবং সেই আলোকে আমি কিছু প্রশ্ন দিব তোমাদের। প্রশ্নের সমাধান খাতায় লিখবে। তোমরা দেখো বইতে 1971 সালের 25 মার্চ পাকিস্তানি সেনারা গভীর রাতে ঝাঁপিয়ে পড়ে ঢাকার নিরস্ত্র ঘুমন্ত মানুষের উপর। আমি আবার বলছি, 1971 সালের 25 মার্চ পাকিস্তানি সেনারা গভীর রাতে ঝাঁপিয়ে পড়ে ঢাকার নিরস্ত্র ঘুমন্ত মানুষের উপর। এখান থেকে শুরু করে তোমরা শেষ করবে পরিকল্পনায় সহযোগিতা করে। পরিকল্পনায় সহযোগিতা করে। তারা পাকিস্তানি সেনাদের ওই হত্যা পরিকল্পনায় সহযোগিতা করে। আচ্ছা, এখান থেকে আমি শব্দ দেব, সেই শব্দার্থ লিখবে। তোমরা শব্দগুলোর অর্থ লিখবে। লিখে নাও, একটু দ্রুত লিখবে।
একটু দ্রুত লিখে নেবে। তারপরে 2 নম্বর যেটা প্রশ্নগুলোর উত্তর লেখা। তোমরা এই বিষয়গুলো সম্পর্কে অবগত আছো আশা করি, ক্লাসে এগুলো নিয়ে আলোচনা হয়েছে। প্রশ্নগুলোর উত্তর এখানে 3টা প্রশ্ন থাকে, নাম্বার বন্টন হচ্ছে এভাবে। প্রথমটার জন্য 2, তারপরে যেটা তারপর যেটা তো এখানে শব্দগুলোর অর্থ লিখবে খাতায় এবং এই প্রশ্নের উত্তর দিবে। যেখানে 2টি বাক্য আছে 2টি বাক্য লিখবে, যেখানে 4টি বাক্য আছে 4টি বাক্য লিখবে। যেমন এই প্রশ্নটা যদি ধরো, পাকিস্তানিদের বিশেষ রকম হত্যাকাণ্ড চালানোর উদ্দেশ্য 2টি বাক্যে লেখা। তোমরা উত্তর হচ্ছে পাকিস্তানিদের বিশেষ রকম হত্যাকাণ্ড চালানোর উদ্দেশ্য নিম্নে 2টি বাক্যে লেখা হলো। হ্যাঁ, এভাবে লিখবে। তারপরে 2 নাম্বার 1971 সালের 25 মার্চ পাকিস্তানিরা কি করেছিল তা নিচের 4টি বাক্যে তুলে ধরা হলো। রিডিংটা পড়লেই তোমরা অ্যান্সার করতে পারবে। তারপরে এই অধ্যায়ে যে অনুশীলনী আছে সেখানে শব্দার্থ আছে, শব্দগুলো আছে, সেগুলোর অর্থ লিখতে হবে বা পড়তে হবে। তোমরা জানো যে বইয়ের পেছনে শব্দগুলোর অর্থ দেওয়া আছে, সেখান থেকে বের করে পড়বে এবং খাতায় লিখবে। 2 নম্বর অনুশীলনীতে আছে শূন্যস্থান পূরণ। প্রথমটা হবে অবধারিত, খ হবে অবরুদ্ধ, গ হচ্ছে বরেণ্য, ঘ আত্মদানকারী, ঙ নির্বিচারে, চ যশস্বী, 6 নং হচ্ছে পাষণ্ড, বর্গীয় জ হচ্ছে মনস্বী। 3 নং যে অনুশীলনীগুলো আছে, 3 নম্বরের অনুশীলনীর প্রশ্নগুলো উত্তর তোমরা রিডিং পড়লেই পাবে। আমি আবারও বলছি, তোমরা রিডিংয়ের প্রতি জোর দেবে, মনোযোগ দিয়ে রিডিংটা কয়েকবার করে পড়বে। সেখানে প্রত্যেকটা প্রশ্নের সমাধান দেয়া আছে।
4 নং অনুশীলনীতে যেটা আছে, এক কথায় প্রকাশ, বরণ করার যোগ্য বরেণ্য, মেধা আছে এমন যে জন মেধাবী, অহংকার নেই যার, নিরহংকার, বিচার বিবেচনা ছাড়া যা নির্বিচার, কোনোভাবে পূরণ করা যায় না এমন, অপূরণীয়। এলোমেলো ভাবে দেয়া আছে, তোমরা সঠিকভাবে পড়বে। সঠিক উত্তরগুলো রিডিং পড়লে সঠিক অ্যান্সারটা পেয়ে যাবে। এখানে বিপরীত শব্দ দেয়া আছে, আমরা সঠিক শব্দটা নির্বাচন করে শূন্যস্থান পূরণ করব। কয় শূন্যস্থান হবে ঘুমন্ত, খ হবে স্বাধীন, গ হবে সরল, ঘ হবে সাধু, ও হবে লোভী। তোমরা একটু জেনে রাখো, 6 নং অনুশীলনীতে সরল শব্দের বিপরীত গরল দেয়া আছে। এখানে এই বিপরীত শব্দ যেটা আছে সেটা ভুল। সরল শব্দের বিপরীত জটিল, আর গরল শব্দের বিপরীত অমৃত। সঠিকটাই করবে। আমি সবশেষ যে অনুশীলন আছে, শহীদ বুদ্ধিজীবী সম্পর্কে আমার অনুভূতি, এই অধ্যায়টি পড়লে বা রচনাটি পড়লে তোমরা এই সম্পর্কে বলতে পারবে। তারপর আমি বলছি শহীদ বুদ্ধিজীবী। 14 ডিসেম্বর আমাদের শহীদ বুদ্ধিজীবী দিবস। 1971 সালের এই দিনে মহান মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের ঠিক আগ মুহূর্তে পাকিস্তানিরা যখন বুঝতে পারে যে তাদের পরাজয় সুনিশ্চিত, তখন তারা এদেশকে পঙ্গু করে দেওয়ার জন্য একটা নীল নকশা প্রণয়ন করে, যার মধ্যে এদেশের জ্ঞানী গুণী বরেণ্য আলোকিত মানুষদেরকে মেরে ফেলার একটা পরিকল্পনা করা হয় এবং সেই লক্ষ্যে তারা এগোতে থাকে এবং সেই উদ্দেশ্যে তাদের বাড়ি থেকে বা কর্মস্থল থেকে তাদেরকে তুলে নিয়ে গিয়ে হত্যা করে ফেলা হয়। তো শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে, শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে বুদ্ধিজীবী স্মৃতিসৌধ নির্মিত হয়। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ 14 ডিসেম্বরকে শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে ঘোষণা করেন। বুদ্ধিজীবীদের স্মরণে প্রতি বছর আমরা 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করি। তাদেরকে আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করি, তাদের আদর্শ অনুসরণ করে দেশকে এবং দেশের মানুষকে ভালোবাসবো, তাহলেই হয়তো বা তাদের ঋণ কিছুটা হলেও শোধ হবে। আমি আশা করি আমার এই আলোচনা থেকে তোমরা কিছুটা হলেও উপকৃত হয়েছ। ভালো থেকো, বাসায় থাকবে, নিরাপদে থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, নিয়ম মাফিক পড়াশোনা করবে, হাত কিছুক্ষণ পর পর সাবান পানি দিয়ে ধৌত করবে। ভালো থেকো, আবারও বলছি ভালো থেকো। আল্লাহ হাফিজ।